বর্ধমান জেলার স্বাস্থ্য পরিষেবায় আমূল পরিবর্তন আনতে এবং দালাল রাজ নির্মূল করতে এক গুচ্ছ কঠোর সিদ্ধান্তের কথা জানালেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ চট্টোপাধ্যায়। টানা 3 দিন ধরে জেলার বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র ঘুরে দেখার পর রবিবার পূর্ব বর্ধমান জেলা পরিষদের অঙ্গীকার সভাগৃহে আয়োজিত এক উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠকে তিনি এই নতুন রূপরেখা তুলে ধরেন। বৈঠকে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র, স্থানীয় বিধায়ক বৃন্দ, জেলা শাসক, পুলিশ সুপার এবং জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সহ স্বাস্থ্য দফতরের পদস্থ কর্তারা। স্বাস্থ্যমন্ত্রী জানান, মুখ্যমন্ত্রী শুভেন্দু সরকারের নির্দেশনায় হাসপাতালে ভর্তি রোগীদের খাবারের সরকারি বরাদ্দ 55 টাকা থেকে বাড়িয়ে দ্বিগুণ অর্থাৎ 111 টাকা করা হয়েছে। খাবারের মান যাচাই করতে স্বাস্থ্যমন্ত্রী নিজে দুটি হাসপাতালের রান্নাঘর ও পরিবেশনা পরিদর্শন করেন। স্টিলের থালা বাসনে খাবার দেওয়ার প্রস্তাব বাস্তবায়নে সোমবার কলকাতায় ভেন্ডারদের সঙ্গে চূড়ান্ত বৈঠক ডাকা হয়েছে। সরকারি ডাক্তারদের উপর কড়া নজরদারি চালিয়ে দালাল চক্র ভাঙার হুঁশিয়ারি দিয়েছেন মন্ত্রী। নতুন নিয়ম অনুযায়ী স্বাস্থ্য সাথী বা আয়ুষ্মান ভারতের সুবিধাভোগী রোগী বেসরকারি হাসপাতালে ভর্তি হলে পরবর্তী 72 ঘন্টার মধ্যে কোনো সরকারি ডাক্তার সেখানে গিয়ে অস্ত্রোপচার বা চিকিৎসা করতে পারবেন না। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পুরো ডাবল করে দিয়েছেন, 111 টাকা, 55 টাকা থেকে ঠিক ডাবল। সেই তদনুযায়ী খাবার পাচ্ছে কিনা আমি খালি দেখে আসিনি, আমি খাবারের কিন্তু কিচেন পরিবেশনা অবধি গেছি দুটো হাসপাতালে, বর্ধমান মেডিকেল কলেজ এবং গতকাল রাত্রে কালনা হাসপাতালে। ভালো ইউটেন্সিল দিতে, কঠিন নয় ব্যাপারটা। ডিসপোজেবল ইউটেন্সিল দিতে বলিনি, স্টিলেরই ইউটেন্সিল দিতে বলা হয়েছে। কলকাতায় ফিরে যাচ্ছি, সোমবার এটা নিয়ে বসবো। এদের যারা ভেন্ডিং আছে, যারা ভেন্ডার আছে, তাদের সঙ্গে কথা বলা বলে ফুল প্রুফ প্ল্যান দেওয়া হবে যে এরা খাবার দেবে কিনা। প্রতিষ্ঠান দালাল মুক্ত পরিষেবা আবার তৈরি হবে যে হাসপাতালে ভর্তি হলে আগামী 72 ঘন্টা সরকারি ডাক্তারবাবু বাইরে গিয়ে অপারেশন করবেন না। স্বাস্থ্যসাথী বা আয়ুষ্মান ভারত কার্ডের এগেনস্টে ক্যাশে করলে করবেন, সেটা আমার কিছু করার নেই। আয়ুষ্মান ভারত, স্বাস্থ্যসাথী, এই হেলথ স্কিম, এইসব স্কিমের অন্তর্ভুক্ত থেকে প্রাইভেটে 72 ঘন্টার অ্যাডমিশনের মধ্যে করতে পারবে না। হাসপাতালে ইনফেকশন কন্ট্রোল করতে দর্শনার্থী প্রবেশের নিয়ম কঠোর হচ্ছে। সদ্য অস্ত্রোপচার, সিজারিয়ান সেকশন বা ক্যাথেটার ও ইউরিন ব্যাগ যুক্ত 4 ধরনের বিশেষ ক্যাটাগরির রোগী ছাড়া অন্য কারো স্বজনেরা ওয়ার্ডে থাকতে পারবেন না। জরুরি প্রয়োজনে নার্সিং স্টাফদের অনুমতি নিতে হবে। অ্যাম্বুলেন্সের অতিরিক্ত ভাড়া হাঁকানো ও দালাল রাজ বন্ধে কিলোমিটার পিছু দর নির্ধারণ করা হচ্ছে। যে রোগী সদ্য অপারেশন হয়েছে, যে রোগী সদ্য সিজারিয়ান সেকশন হয়েছে, ছোট অপারেশনের অপারেশন, যে রোগীর নাকে কোনো নল পরানো আছে, পেচ্ছাপের কোনো লন পরানো আছে প্রস্রাবের, সেই রোগীগুলোকে ইমিডিয়েট অপারেশন হয়েছে, এই 4 রকম রোগীগুলো ছাড়া বাকিতে বাড়ির লোক রাখতে আমি বারণ করেছি। তাহলে হাসপাতালের ইনফেকশন সাংঘাতিক ছড়াচ্ছে। অ্যাম্বুলেন্সের আমরা একটা নীতি নিয়ম তৈরি করছি। ডিএম ম্যাডাম, এসপি ম্যাডামকে বলা হয়েছে 3টে লেভেলের অ্যাম্বুলেন্স, একটা ট্রান্সপোর্ট অ্যাম্বুলেন্স, একটা অ্যাম্বুলেন্স উইথ বেসিক ইনফ্রাস্ট্রাকচার মানে অক্সিজেন, সাকশন যদি থাকে, এই সাপ্লাই কার দেওয়া, নেবুলাইজার, আর একটা হচ্ছে অ্যাম্বুলেন্স উইথ আইসিইউ ফেসিলিটি। 3টে অ্যাম্বুলেন্সের 3 রকম রেট হবে। কিলোমিটার ওয়াইজ কি রেট হতে পারে, কলকাতা যাওয়া এবং ব্যাক কি রেট হতে পারে, সেটা নিয়ম তৈরি হোক। আমি প্রত্যেকটা লোকাল জায়গায় আলাদা নিয়ম। গ্রামীণ ও প্রাথমিক স্বাস্থ্য সেবায় দ্রুত পরিষেবা নিশ্চিত করতে একটি গাড়িতেই এক্স-রে, আল্ট্রাসনোগ্রাফি ও রক্ত পরীক্ষার সুবিধা সংবলিত মোবাইল মেডিকেল ইউনিট চালুর ঘোষণা দেন স্বাস্থ্যমন্ত্রী। আমরা মোবাইল মেডিকেল ইউনিটস এমএমইউ চালু করেছি। তার মধ্যে আমরা একের পর এক সাপ্লাই করতে থাকবো এক্স-রে, ডিজিটাল এক্স-রে বা হ্যান্ড হেল্ড এক্স-রে। তার সঙ্গে দিতে থাকবো আমরা ইউএসজি মেশিন আর সেমি অটো অ্যানালাইজার। 3টে জিনিস মেনলি লাগে প্রাথমিক স্বাস্থ্যে। একটা এক্স-রে লাগে, একটা আল্ট্রাসোনোগ্রাফি লাগে, আর একটা লাগে রক্ত পরীক্ষা। তা মোবাইল মেডিকেল ইউনিটের মধ্যেই 3টে সরবরাহ করবে। স্বাস্থ্য পরিষেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং প্রশাসনিক স্বচ্ছতা বজায় রাখতে এই মাস্টার প্ল্যান দ্রুত কার্যকরী করার ইঙ্গিত দিয়েছে স্বাস্থ্য দপ্তর। বর্ধমান থেকে রাজেশ খানের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।